নয়ন হেরিব কালো মা যশোদা বলছে গোপাল এই লবণী ছানা মাখন কে খেলো? গোপাল বলছে ও মা আমি এই লবণী ছানা মাখন কোনো কিছু খাই নাই, তবে কে খেয়েছে গোপাল তুই একবার আমার কাছে বল। গোপাল বলছে ও মা আমি তো খাই নাই, বলাই দাদা খেয়েছে। মা বলছে গোপাল আমারই সন্তান দুইজন, কোন সন্তান কেমন সেটা তো আমি ভালো জানি, আমার কাছে বেশি ছলনা করিস না। তাই মা যশোদা গোপালকে ভয় দেখানোর জন্য একটা লাঠি হাতে নিলেন। তাই কি বলছে, লাঠি হাতে মা যশোদা ওই না ধাই গোপালের পিছে, ও মা ধাই গোপালের পিছে। এবার লম্ফ দিয়ে উঠলেন কৃষ্ণ, লম্ফ দিয়ে উঠলেন কৃষ্ণ, কদম্বেরই গাছে গোপাল দাঁড়ায়। দাঁড়ারে নয়ন হেরিব কালো গোপাল দাঁড়া, দাঁড়ারে নয়ন হেরিব কালো। কমিটির বাবুদেরকে বলছি কই গামছা কই? গামছা বাতাসা ছানা মাখন ইত্যাদি। হরিবল হরিবল। তাই আমাদের মতন আমরা পালাটা করছি। শুনুন কি বলছে মহাজন, না মরে বাঁচা পেরে দিব আমার নয় সামান্য ছানা মাখন নষ্ট হয়েছে, এখন যে কদমের ডাল তার ডালে না ঘুরছে, পাতায় পাতায় ঘুরছে, যদি সেখান থেকে পড়ে যায় তাহলে গোটা গোকুলবাসী বলবে ওর যশোদা সামান্য একটু মনির জন্য তুই ছেলেকে মেরে ফেললি। তাই মা যশোদা বড় জোরে বলছে, এবার না মরে বাঁচা তোমায় ফিরে দিব গোপাল ফিরে দেব নিয়ে পড়ে গেলে মজাবে গোকুল গোপাল দাদা, দাঁড়ারে নয়ন হেরিব কালো গোপাল দাদা, দাঁড়ারে নয়ন হেরিব কালো। পাতায় পাতায় ফেরে কৃষ্ণ বাড়ি ডালে না দেয় পা, ও গোপাল ডালে না দেয় পা। আবার নিচে দেখে নন্দ